হিমসড়ি পাহাড় দেখতে যায়, বান্দরবন পাহাড় দেখতে যায়, নীলগিরি পাহাড় দেখতে যায়, সাজেক ভ্যালি দেখতে যায়। কই কেন রে? কই হুজুর জায়গাটা খুব মনোরম, দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর পাহাড়। হুজুর সাজেক ভ্যালিতে উঠলে শীতের সময় যদি থাকে কেমন যেন হয় মেঘের রাজ্যে বসবাস করতেছে। এই যুবক শোনো রে, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা, শুধুমাত্র চক্ষু শীতলতার জন্য পাহাড়গুলো বানাই দাও। আমি আল্লাহ তাআলা পাহাড়গুলো বানাইলাম, পেরেক স্বরূপ বানাইলাম, পেরেক স্বরূপ বানায়া যখন জমিনের উপরে মেরে দিলাম তো জমিনটা স্থির হয়ে গেল। আল্লাহু আকবার। তবে যুবক শোনো রে, হযরত ইসরাফিল সিংহায় যখন ফুঁক লাগায় দিবে রে, এই পাহাড়ের অবস্থা কি হবে? রব্বি করিম কালামে হাকিমের উপরে দেবেন ওয়াতাকুনুল জিবালু কাল ইজনিল মানফুশ। এই পাহাড় পুরা তুলার মতো উঠতে থাকবে, আসমান চৌচির হয়ে যাবে, চন্দ্র নক্ষত্র গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের ভিতরে পড়ে যাবে। পাহাড়ে পড়ে जाएंगे जमीन पर जलजला होगा, पगड़े पड़ जाएंगे जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। এ আমার যুবক ভাই মুরব্বী বাপ জানেরা পর্দার আলের মা বোনেরা, কিয়ামতের ময়দান একটা ভয়ঙ্কর এক ময়দান, আজব এক ময়দান। যুবক জিন্দেগিতে কল্পনা আমরা করতে পারি না এটা আবার কেমন এক ভয়ঙ্কর ময়দান। আমরা আমার রব্বে কারীম নিজেই যদি বলে বান্দা কিয়ামতের ময়দান বিভীষিকা এক ময়দান, না জানি কেমন এক বিভীষিকা এক ময়দান হবে। যুবককে বোঝার চেষ্টা করো রে, হযরত ইসরাফিল সিংহায় যখন ফুৎকার দিয়ে দিবেন, আমি যদি আয়াত আর হাদিস দিয়ে ব্যাখ্যা করতে যাই লম্বা ব্যাখ্যা হয়ে যাবে, লম্বা কোনো কথা নাই। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের গর্ভে যা আছে সব জমিন বাহির করিয়ে দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আমরা আশরাফুল মাখলুকাত উঠতে থাকবার বলবো হাই কি গলো রে জমিনের কি গলো। এই যুবক ও মুরব্বী বাচ্চারা পর্দার আলের মা বোনেরা, এটা কিয়ামতের ময়দান, এটা ভয়ঙ্কর এক ময়দান। যে ময়দানে কেউ কারো নাই, যে ময়দানে কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো পরিচয় দিবে না। কালামে হাকিমের উপরে আল্লাহ তাআলা বলেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر فر يفر, ভাগতে থাকবে, পালাইতে থাকবে, ভাগতে থাকবে, ভাই ভাইকে দেখে পালাইতে থাকবে, মা সন্তানকে দেখে পালাইতে থাকবে, বাবা সন্তানকে দেখে পালাইতে থাকবে, সন্তান বাবাকে দেখে পালাইতে থাকবে। ভাই ভাইয়ের কোনো পরিচয় নেই, মা সন্তানের পরিচয় নেই, বন্ধু বন্ধুর পরিচয় নেই, সন্তান বাবার পরিচয় নেই। এই যারা বাবা হয়েছেন বড় সাবধান হয়ে যাও, বড় সতর্ক হয়ে যাও। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না। লম্বা ব্যাখ্যা মুফাসসিরিন একরাম করেছেন, লম্বা কোনো কথা নাই, এক মিনিটেই আয়াতের ব্যাখ্যা করিয়ে যাব। একজন বাবা আদালতে কিবরিয়াতে একটা নেকি কম হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে ও রব্বে করিম একটু সময় দেন, আমি একটা নেকি আপনাকে নিয়ে এসে দিব। আল্লাহ তাআলা বলবে বান্দা আজকে কিয়ামতের ময়দানে কেউ কারো নেকি দিবে না। বান্দা তো নাসর বান্দা না, একটু সময় দেন, একটা নেকি নিয়ে এসে আপনাকে আমি দিতে পারবো। আল্লাহ বলবে বান্দা না রে বান্দা, কেউ কারোর পরিচয় দিবে না,
মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। বান্দা তো নাসর বান্দা আবার বলবে ও রব্বে করিম না একটু সময় দেন। এক পর্যায়ে তারা বান্দাকে রুখসত দান করবেন, যাও বান্দা যাও। বান্দা আসবে, লম্বা কথা নাই। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে দুনিয়ায় তো মা বাবাই ছিল না, তুমি ভাই কোত্থেকে আসছো। বাবার কাছে যাবে, আব্বু আমাকে সুখে রাখার জন্য তুমি দেশ ছেড়ে বিদেশ চলে গেছিল, আজকে আমি তোমার সন্তান রে বাবা, একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, একটা নেকি দাও না। আল্লাহ বাবা বলবে দুনিয়ায় তো আমি ভয় করি নাই, তুমি সন্তান কোত্থেকে আসছো। এই যুবক শোনো রে, কার প্রেমে পড়িয়া তুমি নামাজ ছেড়ে দিলা, কার মহাব্বতে পড়িয়া তুমি দিন ছেড়ে দিলা, কার প্রেমে পড়িয়া তুমি সুন্নাত ছেড়ে দিলা, কার স্টাইলে চুল কাটলো, কার স্টাইলে তুমি পোশাক পরলা, কার স্টাইলে ব্যক্তিগত জীবন চালাইলা, পারিবারিক জীবন চালাইলা, সামাজিক জীবন চালাইলা, অর্থনৈতিক জীবন চালাইলা, রাজনৈতিক জীবন চালাইলা। শোনো রে, দুনিয়া কিন্তু ধোঁকা, দোকানের পিছনে পড়িয়া না, জীবনটাও বড় হয়ে যাবে, আখিরাতও কিন্তু ভাই বড় হয়ে যাবে। আল্লাহর হাবিব ভাই মুফাসসিরিন ইকরাম বলেন এই সময় কি করবে সন্তান? এরপরে চলিয়া যাবে কয় আমার সন্তান, যেই সন্তানকে সুখে রাখার জন্য আমি শরীয়তপুর শহর নাইট ডিউটি করেছিলাম, যেই সন্তানকে সুখে রাখার জন্য আমি সাগরের ঝড় তুফানের ভিতরে খেয়া চালিয়েছিলাম, যেই সন্তানকে সুখে রাখার জন্য আমি দেশ ছেড়ে বিদেশ চলে গেছিলাম, কই আমার সন্তান। এক পর্যায়ে সন্তানকে বাবা পাওয়া যাবে, যখন বাবা যখন সন্তানকে পাওয়া গেল, এ সময় বাবা সন্তানকে বলবে এ সন্তান একটা নেকি দাও না রে বাবা, একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে রে বাবা, একটা নেকি দাও। সন্তান জবাব দিবে কি জানেননি? দুনিয়াতে মাই ছিল না, তুমি বাবা করতে গেছো। যারা বাবা হয়েছেন বড় সাবধান হয়ে যাও রে, সন্তানের যতটুকু পরিমাণে তোমার উপরে জিম্মাদারি আছে অতটুকু পরিমাণে আপনি পালন করে যান, বেশি দরকার নাই, অতিরিক্ত কোনো দরকার নেই। যে সন্তানকে সুখে রাখার জন্য আপনি দেশ ছেড়ে বিদেশ চলে গেলেন, যে সন্তানকে সুখে রাখার জন্য একটু ভালো খাওয়ানোর জন্য একটু ভালো পড়ানোর জন্য আপনি নামাজ পড়েন নাই কেন রে? নামাজ যদি পড়তে যায় তাহলে আমার কাজ নষ্ট হয়ে যাবে, ইনকাম কম হয়ে যাবে। ও মুরব্বি বাপজানেরা শোনো রে, আল্লাহর হাবিব বলে উম্মত তুমি যদি নামাজ কায়েম করো আল্লাহ তাআলা তোমার জীবনে রিজিকের অভাব দিবে না। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে উম্মত তুমি নামাজের দিকে দৌড়াবো, রিজিক তোমার পিছনে পিছনে দৌড়াবে। যুবক শোনো রে, নামাজ যদি কায়েম করতে পারো রে, আল্লাহর হাবিব বলে উম্মত আল্লাহ তাআলা নামাজি বান্দাকে শুধু রিজিক দিবে না, আল্লাহ তাআলা তার 7 প্রজন্মকে রিজিক দান করবে। আপনি পড়বেন নামাজ, আল্লাহ আপনার 7 প্রজন্মকে রিজিক দিবে। কেউ চায় না আমার পরিবার, আমার সন্তান, আমার নাতিপুতা রিজিকের অভাবে চলুক, অভাবে থাক চায়? যদি না চাও তাহলে নামাজ কায়েম করা লাগবে। আরে কথা বলেন না কেন, ঠিক কি না? এই জন্য আসেন নামাজের কথা চলে আসলো, তাই 1 মিনিট বলিয়া গেলাম। এই যখন সন্ধ্যের জন্য যারা আছেন অনেক বাবা আসরে দেখা যায় রমজান মাসে রোজা রাখে না কেন রে? কই হুজুর রোজা রাখতে গেলে কাজ করতে পারবো না, কাজ যদি না করি সন্তানকে ভালো খাওয়াইতে পারবো না, ভালো পড়াইতে পারবো না। এই যারা বাবা হয়েছে এমন যারা জীবনে অনেক নামাজ কাজা করেছেন, সন্তানকে সুখে রাখার জন্য অনেক রোজা ছেড়ে দিয়েছেন, অনেক হারাম ইনকাম করেছেন, ঘর ভাড়া যদি শুরু হয়ে যায়, সাকরাত যদি শুরু হয়ে যায়, তওবার কোনো কাজ হবে না, তওবা করলেও কোনো কাজ হবে না, ফায়দা হবে না। সময় আছে রে, হায়াত আছে, কোনো সময় আছে রে। এজন্য আমার রব্বে কারীম আমাদেরকে এত বেশি পরিমাণে ভালোবাসে রে। কেন জানেননি? আমরা হাবিবুল্লাহর উম্মত, আমরা হাবিবুল্লাহর উম্মত। এজন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করিয়া আমাদেরকে জানায় দেয় উম্মত
উম্মত মুহাম্মাদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সগীরা নয়, কবিরা গুনাহ যদি করে থাকো রে, একনিষ্ঠ খালেস দিলে তওবা নাসুহা, একনিষ্ঠ ভাবে যদি তওবা করতে পারো রে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সগীরা কবিরা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। এজন্য তওবা করে ফেলেন, লম্বা দিকে কোনো কথা নয়, আর লম্বা বেশি সময় নিব না। এজন্য যুবক, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর এক ময়দান। হযরত ইসরাফিল দ্বিতীয় ফুৎকার যখন দিবেন, এই ফুৎকারে সব বিলীন হয়ে যাবে। এই ফুৎকারে দুনিয়ার উপরে কোনো পাগল নাই, কোনো বাড়ি নাই, গাছপালা তরলতা নাই। এই ফুৎকারে কি হবে জানেননি? সব শেষ হয়ে যাবে। হযরত ইসরাফিল মালাকুল মউত শেষ, মিকাইল শেষ, ইসরাফিল শেষ, সমস্ত ফেরেশতা শেষ হয়ে যাবে। এরপরে আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। কে আছে জানেননি? একমাত্র কে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র কে? রব্বে কারীম ছাড়া আর কিচ্ছু নাই, কেহ নাই, কিচ্ছু নাই। এরপরে যখন এরপরে সময়টাকে নফকাতুন সুর বলা হয়, এরপরে সময়টাকে নফকাতুন সুর বলা হয়। নফকাতুন সুর যখন শুরু হয়ে যাবে, এখানে বিশদ আলোচনা করেছেন মুফাসসিরিন মুহাদ্দিসিন একরাম, লম্বা কথা নেই। নফকাতুন সুর যখন শুরু হয়ে যাবে, হযরত ইসরাফিল, হযরত জিবরাইল, মালাকুল মউত, বহু ফেরেশতা সবাই বলবে রব্বি সাল্লিম সাল্লিম। হযরত জিবরাইল রব্বি সাল্লিম সাল্লিম, হযরত মিকাঈল সেও বলবে রব্বি সাল্লিম সাল্লিম। সমস্ত ফেরেশতা, সমস্ত জিন্নাত সবাই বলবে রব্বি সাল্লিম সাল্লিম। ও রব আমারে শান্তি দাও, রব আমারে মুক্তি দাও, রব আমারে শান্তি দাও, রব আমারে মুক্তি দাও। কিতাবের ভিতরে বলা হয় আদি পিতা ইয়া নফসি ইয়া নফসি, নূহ পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, লূত পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, হারুন পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবী, সমস্ত রাসূল সবাই নফসি নফসি করবে রে, সবাই নফসি নফসি করবে। কিন্তু যুবক শোনো রে, আল্লাহ তাআলা এক পর্যায়ে জিবরাইলকে তলব করবেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখতেছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে তলব করবেন। জিবরাইল লাব্বাইক বলে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল আমি আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করতে চাই, ময়দানে মাহশার কায়েম করতে চাই। দুনিয়ার সমস্ত মানুষদেরকে হাঁটাইয়া সিরিয়ার জমিনে নিয়ে আসব। তবে জিবরাইল শোনো রে, যখন এর আরো আগের কথা আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরামদের, সর্বপ্রথম সমস্ত মানুষের আগে, সবার আগে, সমস্ত নবীদের আগে আল্লাহ তাআলা আমাকে রওজা থেকে বাহির করবেন। আমাকে কেমনে বাহির করা হবে? হযরত জিবরাইল আল্লাহ তাআলা বলবেন, আরে জিবরাইল যাও, দুনিয়ায় যে আমার হাবিবের রওজা থেকে আমার হাবিবকে উঠাবো। খুব আজমত আর সম্মানের শহীদ আমার হাবিবুল্লাহকে রওজা থেকে বাহির করবা। তবে জিবরাইল সমরে হাবিবুল্লাহ যেন বিন্দু পরিমাণে কোনো কষ্ট না পাই, আমার হাবিবুল্লাহকে খুব আজমতের শহীদ বাহির করব। আল্লাহ তাআলাকে সময় ইশকাল করবেন। হযরত জিবরাইল একটা ইশকাল করে বলবেন, ও রব্বে কারীম, ইসরাফিল ফুৎকারে দুনিয়া বিলীন হয়ে গেছে, পাগল নাই, গাছপালা তরলতা কিচ্ছু নাই, খানায় কাবা নেই, মসজিদে নববী নেই, আপনার হাবিবের রওজার সবুজ গম্বুজ নেই। ও রব্বে কারীম, আপনার হাবিবের রওজা কোথায় তালাশ করিয়া পাবো? আল্লাহ তাআলা একটা মাপ করে দিয়ে দিবেন। এই জিবরাইল শোনো রে, দুনিয়ায় যে তালাশ করতে থাকবা, যেখানে যে দেখবা একটা নূরের আলো বাইর হয়, ওই নূরের আলোর গোড়ায় গেলে তুমি আমার হাবিবুল্লাহকে পেয়ে যাইবা। হযরত জিবরাইল 600 নূরের পাকা পরগুলো টান দিয়া
দুনিয়ার জমিনে চলে আসবেন, খুঁজতে থাকবেন কোথায় নূরের আলো দেখা যায়, কোথায় নূরের আলো দেখা যায়। বেশি সময় লাগবে না, হযরত জিবরাইল দেখতে পাবেন জমিনের ভূগর্ভ থেকে ছোট্ট একটা নূরের আলো বাইর হয়। আলোর গোড়ায় চলে আসবেন, যে হযরত জিবরাইল নূরের পর দিয়া পাতাগুলো দিয়া আল্লাহর হাবিবের রওজার উপরে খুব আজমতের সম্মানে শহীদ মারতে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া হাবিবার রহমান, ও আল্লাহর হাবিব, আপনি রওজা থেকে বাইর হন, আপনাকে ময়দানে মাহশরে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সরদার দো আলম বলেন, সাহাবা ইকরাম রে, শোনো রে, আমি ওই সময় রওজা থেকে কেমনে বাইর হব? আমি আমার চুলগুলো, আমি আমার দাড়িগুলো, আমি আমার শরীর থেকে ধুলা বালু গোলা ঝাড়তে থাকবো, আমি রওজা থেকে বাইর হতে থাকবো। ওয়ায়াবকি, আমি কাঁদতে থাকবো। ওয়ায়াকুল, আর আমি বলতে থাকবো, রে ইয়া আখি জিবরাইল, আইনা উম্মতি উম্মতি উম্মতি। এরে ভাই জিবরাইল, বলো না আমার উম্মত কোথায়, বলো না আমার উম্মত কোথায়। এই যুবক, যে ময়দানে কেউ কারণ নয়, যে ময়দানে কেউ কারণ উপকারে আসবে না, কেউ কারণ লাভে আসবে না, ওই ময়দানে সরদার দো আলম নবী তোমাকে আমাকে বলবে না। যুবক শোনো রে, ওই বিভীষিকা ময়দানে আরেকটা হাদিস বলে শেষের দিকে একেবারে দোয়ায় চলে যাব। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ও আল্লাহর হাবিব, ময়দানে মাহশরে কোথায় আপনাকে তালাশ করিয়া পাবো? আল্লাহর হাবিব বলেন, সাহাবা ইকরাম রে, আমাকে 3 জায়গায় তালাশ করি, যে কোনো এক জায়গায় আমি হাবিবুল্লাহকে পেয়ে যাইবা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, সাহাবা ইকরাম, আমাকে তোমরা হাউজের কিনারায় তালাশ করিও, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহর হাবিব বলে, সাহাবা ইকরাম, আমাকে হাউজের কিনারায় তালাশ করিও। এই হাদিসের ব্যাখ্যায় যে অন্য জায়গায় বলা হয়, আল্লাহ তাআলা হাশরের ময়দানে যখন সূর্যকে মাথার উপরে নামায় নিয়ে আসবেন, সেতুর পিঠে ঘুরিয়ে দিবে, নাফরমানদের মগজগুলো গইলা গইলা মাটিতে পড়বে। এদিকে নিচে মাটি নয়, এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। যুবক শোনো রে, লোহার আর তামার বৈশিষ্ট্য শোনো, লোহার আর তামার মনে পড়ে গেল, বলবো? লোহার সিস্টেম হলো, লোহা এক যে জায়গা তুমি গরম করবেন ওই জায়গা গরম হয়। তামার বৈশিষ্ট্য হলো, এটা যদি তামা হয়, আপনি যেখানেই যতটুকু গরম করেন না কেন, পুরা তামাটা গরম হয়ে যায়, পুরো কিয়ামতের ময়দান পুড়ে যখন তামা হয়ে যাবে, সমস্ত জায়গাটা গরম হয়ে যাবে, পুরা জমিনটা হিট হয়ে থাকবে। এই যুবক শোনো রে, আল্লাহর নবী বলেন, আমার উম্মত এমন কিছু উম্মত যখন জমিন পুড়ে তামা হয়ে আছে, এই গরমের ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে, এখানে অনেক কথা, অনেক লম্বা কথা, একটু বেঁচে যায়, এই কারণে কথাগুলো ক্রপ করতেছি, এ কারণে বলতে গেলে 2-1 ঘন্টা লেগে যাবে। আল্লাহর নবী বলেন, অনেক আমার উম্মতের পিপাসায় কাতর হয়ে যাবে, এমন কিছু উম্মত এমন পিপাসায় কাতর হবে, আমার উম্মত পড়িয়া থাকবে, এমন পিপাসায় কাতর হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমি হাবিবুল্লাহ হাউজের কিনারায় যাব, যা দেখবো রে, অনেক উম্মত পিপাসায় কাতর হয়, জমিনের ভিতরে পড়ে আছে। আমি পয়গম্বর হাউজে কাউসার থেকে পেয়ালায় পানি উঠাবো, পেয়ালায় পানি উঠায়া আমি আমার ওই উম্মত মাথাটা উঠায়া আমার রানের উপরে রাখবো, রানের উপরে রাখিয়া হাউজে কাউসারের পেয়ালাটা আমার উম্মতের ঠোঁটের সাথে লাগায় ধরবো, লাগায় ধরে উম্মতরে বলবো, উম্মত একটা ফুটা পানি যদি ভিতরে নিতে পারো, 50,000 বছর আর তোমার পানির পিপাসা লাগবে না। আল্লাহর হাবিব বলেন, এভাবে উম্মতরে হাউজে কাউসার পান করাইতে থাকবো, পান করাইতে থাকবো।
এক পর্যায়ে আমার দিলের ভিতরে লাগবে, ধাক্কা লেগে যাবে, না জানি উম্মত ধরা গায়ে গেল কিনা, পুলসিরাতে ধরা গায়ে গেল কিনা। কারণ যুবক শোনরে, আল্লাহ তাআলা হাশরের ময়দান মনে করেন পুরো এটা কিয়ামতের ময়দান, বিচার দিবস, বিচার হবে রে। আল্লাহ এখানে বিচার হবে, বিচারের কার্যক্রম চলবে। আল্লাহ তাআলা এর পাশে এখানে জাহান্নামটাকে বানাইছেন, আর এরপরে যে আল্লাহ তাআলা জান্নাতটাকে বানাইছেন। এই বান্দার বিচার হয়ে যাওয়ার পর এই জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা একটা পুল নির্মাণ করেছেন, যাই যিনি পুলটার নাম বলা হয় পুল সিরাত বলা হয়। এই পুল সিরাত পার হইয়া জাহান্নামটা বাড়িয়া মালিকের জান্নাতে চলিয়া যাবে। আল্লাহর হাবিব বলে সাহাবায়ে-কেরাম, একবার জামাত দিলের ভিতরে ধাক্কা লাগবে, না জানি উম্মত পুল সিরাতে ধরা যায় গেল কিনা। আল্লাহর হাবিব বলেন আমি এক পর্যায়ে এই হাউজে কিনারার এখান থেকে আমি দৌড়াইতে থাকবো। এক পর্যায়ে আমি পুল সিরাতের গোড়ায় পৌঁছায় যাব, যে দেখবো একজন উম্মত ধরা খেয়ে যাবে, এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। আমি সাথে সাথে উম্মতকে ধরবো, ধরিয়ে বলবো উম্মত পুল সিরাতের গোড়ায় দাঁড়ায় যাও, আমি হাবিবুল্লাহ তোমাকে পুল সিরাত পার হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতেছি। বলেন না আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব উম্মতকে পুল সিরাতের গোড়ায় দাঁড় করায় রাখছে। ওখানে রাখিয়া আল্লাহর হাবিব উল্টা ওখান থেকে আবার দৌড়াইতেছে হাবিবুল্লাহ, দৌড়াইতেছে বহু দূরের পথ। যেমন একটা জায়গায় আল্লাহর নবীর উদ্দেশ্যে দৌড় শুরু করেছে, যেখানে আল্লাহ তাআলা এ উম্মতে মুহাম্মাদি সবার নামে নামে একটা করে গাঁটটি আছে। আল্লাহু আকবার। এটা কিসের গাঁটটি জানেননি? এই গাঁটটি বলা হয় দুরূদের গাঁটটি। যে যত বেশি পরিমাণে দুরূদ পড়বে তার গাঁটটিটা তত বড় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে সাহাবায়ে-কেরাম, আমার সমস্ত উম্মতের নামে নামে একটা করে গাঁটটি আছে, সবার নামে নামে গাঁটটি আছে। আমি একটা উঠাইতে থাকবো, উম্মতের গাঁটটি যখন আমার প্রয়োজন আমি উঠাইতে থাকবো, নাম মিলে না রেখে দিব, আবার নাম মিলে না রেখে দিব। কারণ আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা গাঁটটির উপরে তার নাম, বাবার নাম, দাদার নাম, তার দাদার নাম, গ্রামের নাম, জেলার নাম, থানার নাম, দেশের নাম সহ ডিটেইলস লেখা আছে। একজনের সাথে আরেকজনের গাঁটটি মিলার কোনো লাইন নাই। আল্লাহর হাবিব বলে সাহাবায়ে-কেরাম, আল্লাহ তাআলা আমার জন্য সহজ করিয়ে দিবেন। একবার যে একটা গাঁটটি উঠাবো, ওই বান্দার নাম মিলিয়ে যাবে, বাবার নাম, দেশের নাম সব মিলিয়ে যাবে। আল্লাহু আকবার। এ আমার যুবক, অন্য নবীরা নাফসি নাফসি করতে থাকবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু হাবিবুল্লাহ এমন একজন পয়গম্বর যিনি নিজের জীবনের চাইতে উম্মতরে বেশি ভালোবাসে। আল্লাহর হাবিব উম্মতের গাঁটটিটা মাথার উপরে লইয়া পুল সিরাতের দিকে আবার দৌড় শুরু করবে, আরম্ভ শুরু করছে। আল্লাহর হাবিব এক পর্যায়ে আল্লাহর হাবিব এক পর্যায়ে পুল সিরাতের গোড়ায় পৌঁছায় যাবে, যে বলবে উম্মত গাঁটটিটা মাথার উপরে ধরো, গাঁটটিটা মাথায় লইয়া তুমি পুল সিরাত পার হয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, যখন আমার উম্মত গাঁটটিটা মাথায় লইয়া পুল সিরাত পাড়ি দেওয়া শুরু করবেন, আল্লাহ তাআলা এই সময় জাহান্নামের জবানকে গলিয়ে দিবেন। জাহান্নাম চিল্লাইতে থাকবে, বলতে থাকবে, হে আখিরি পয়গম্বর উম্মত, মাথার ভিতরে এমন একটা গাঁটটি দেখা যায়, এটা দুরূদের গাঁটটি। এই গাঁটটিটা লইয়া আমি জাহান্নামের ভিতরে যদি পড়িয়া যাও তো আমি জাহান্নাম বিলীন হয়ে যাব। এর আখিরি পয়গম্বর উম্মত গাঁটটিটা লইয়া তাড়াতাড়ি পুল সিরাত পার হয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, এভাবে আমি উম্মতকে পুল সিরাত পার করাইতে থাকবো। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন লম্বা হয়ে যাইতেছে। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, আমাকে তোমরা মিজানের পাল্লার কাছে তালাশ করিও, মিজানের পাল্লার কাছে আমাকে তালাশ করিও। ও আমার সাহাবায়ে-কেরাম, আমি হাবিবুল্লাহকে মিজানের পাল্লার কাছে পাওয়া যাইবা। কারণ হাদিসের ভিতরে বলা হয় আল্লাহর হাবিব একটা একটা উম্মতের মালিকের কাছ থেকে শাফাআত করবেন। বলেন আল্লাহু আকবার।
এই জন্য যুবক আসো না, আর লম্বা কোনো কথা নাই। কিয়ামতের ময়দানে কেউ কারো নাই, কেউ কারো উপকারে আসবে না, মা বাবা পরিচয় দিবে না। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নিজের সন্তানাদি নিজের জীবনের চাইতে যদি আল্লাহর নবীকে একটু করে বেশি পরিমাণে যদি না ভালোবাসতে পারো, রে কামেল ইমানদার হতে পারো নাই, তাহলে বোঝা যায় হাবিবুল্লাহ এমন একজন পয়গম্বর নিজের জীবনের চাইতে আল্লাহর হাবিবকে যদি বেশি পরিমাণে ভালোবাসে যায়, তাহলে আল্লাহর হাবিব বলে উম্মত, তাহলে তুমি কামেল ইমানদার হতে পারবা। এই জন্য লম্বা কোনো কথা নেই, লম্বা কোনো আলোচনা নাই, লম্বা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। এই জন্য 100 শহীদের সওয়াবের আশায়, 100 কুরবানি করার সওয়াবের আশায়, আল্লাহর নবীর শাফাআত পাওয়ার আশায়, হাউজে কাউসার পাওয়ার আশায়, আল্লাহর নবীকে পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, এমন কেউ আসরে, এমন কেউ আসরে আমাকে 2টা ওয়াদা দিবেন, আমি মুসাফির তার জন্য দোয়া করে যাব। দোয়া বাজি নাই যুবক, মুনাফিকি করবা না আমার সাথে, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর যার দাড়ি নেই 1 মুষ্টি দাড়ি রেখে দিবেন, 1 মুষ্টির কম 1 মুষ্টি দাড়ি রেখে দিবেন, সুন্নাত তরিকায় চলবেন। এমন যদি কেউ থাকে, রে 2টা হাত আমার মাওলাকে দেখায় দাও। কেউ কি নাই 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো, কেউ কি নাই সুন্নাতি দাড়ি রাখার মতো, আল্লাহর হাবিবের কুলে যাই চুরি লাগাবো না। 1 মুষ্টি যারা দাড়ি রাখবেন, 1 মুষ্টির কম হাত টান করেন, যার 1 মুষ্টির কম 1 মুষ্টি রাখবেন। দুঃখবাজি করিও না, মিথ্যা কথা বলিও না, মিথ্যা ওয়াদা দিও না। ও মালিক, তোমার এই বান্দাগুলার মাফ করিয়ে দাও, তোমার এই বান্দাগুলাকে হাবিবুল্লাহর সাথে হাসর নাসর করো, তোমার এই বান্দাগুলাকে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে যেই যেই নিয়ামত দিলে কামিয়াব হয়, সেই নিয়ামত দান করো, বলেন আমিন। এই জন্য যুবক শহরে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এটা শুনো রে, এটা নবীর ঘর মাদ্রাসা। নবীর ঘরকে যদি কেউ মহব্বত করে, অবশ্যই অবশ্যই আল্লাহর কসম, আল্লাহর নবীর মহব্বত অর্জন করতে পারবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? একটা হাদিস মনে পড়ে গেছে, চমৎকার হাদিস। এটা বলবো? কষ্ট পাইতেছেন আপনারা না? অল্প অল্প করে তো অনেক সময় হয়ে গেছে, আমি নিজেও টের পাই না। একটা হাদিস বলে ইনশাআল্লাহ শেষ দিকে। আপনারা সবাই নাম শুনেছেন, অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা।